ঈদের একদিন পরে সবাই মিলে আজকে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম। তো যেতে যেতে রাস্তার সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করলাম এবং চলতে চলতে অবশেষে আশাশুনে এসে ব্রিজের উপরেও চলে এলাম। সত্যি কথা বলতে কি, এই ব্রিজটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আসলে কতটা সুন্দর। আচ্ছা, ঠিক আছে। তো ব্রিজে কিছুক্ষণ কাটানোর পর অবশেষে ওইখান থেকে আবার রওনা দিলাম কিছু ফটোশুট করে। তো এদিকে তো আমার ভাইয়া ভিডিও করার জেলায় ব্যস্ত, সেও কিছু পোস্ট পাস দিয়ে একটু ভিডিও তৈরি করতেছে, আর আমরা সবাই মাইন্দ্রার ভিতরে বসে সব যে যার মতো মোবাইল চালাচ্ছিলাম। কেউ ভিডিও এডিট করতেছিল, কেউ বা ছবি তুলতেছিল, আর এদিকে ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে আমাদেরকে ভিডিও করতেছিল। তো অবশেষে আমরা সেই ব্রিজের নিচে যা যা করছিলাম সেগুলোর ভিডিওটা দেখেন। ব্রিজটা পার হয়ে একটু ফাঁকা জায়গায় আসলাম। তো এইখানের দৃশ্যটা অনেক সুন্দর, দুই পাশে পানি আর মাঝখান দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে এবং রাস্তার দুই ধারে গাছ রয়েছে, যেগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে। তো আমরা এখানেও কিছুক্ষণ দাঁড়াই কিছু ভিডিও করলাম এবং কিছু ফটোশ্যুটও করলাম। তো এইখানে দেখেন সব যে যার মতো সব ফটোশ্যুট ভিডিও নিয়েই ব্যস্ত ছিল, যেহেতু সব বড় বড় ইউটিউবার টিকটকার গেছে এইখানে। তো সেখান থেকে আমরা চলে, খিদা লাগছিল, তো রাস্তায় আমরা একটা আইসক্রিম আলারে পাইলাম। তো সবাই আইসক্রিম কিনে যে যার মতো খাচ্ছিল, আর আমি এদিকে ভিডিও তৈরি করতেছিলাম। অনেকক্ষণ জার্নি করার পরে একটা আইসক্রিম পেয়ে যেন সবার মুখে হাসি ফুটলো এবং আইসক্রিম খেতে খেতে সবাই আবার নানা ধরনের পোজ দিতেও লাগলো। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো আইসক্রিম খেতে খেতে আমরা চলে আসলাম বাংলাদেশের এক অন্যতম জায়গায়, যে জায়গার কথা না বললেই নয়। মূলত এই জায়গা রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বট গাছ। অনেকেই এই জায়গায় আসছে, আবার অনেকে এই জায়গাটা আসেনি। তো সেখান থেকেও আমরা কিছু ভিডিও করলাম এবং কিছু ফটোশ্যুটও করলাম। তো ওইখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম একটা মিনারে। তো এটা মিনার অথবা মাজার শরীফ। তো এই জায়গায় দেখে অনেক ভালোই লাগলো এবং এর ভিতরের দৃশ্যগুলো অনেক সুন্দর, যেহেতু সেখানে ভিডিও করা নিষেধের জন্য ভিডিও করতে পারলাম না। তো সেখান থেকে এসে আমাদের সবাই ক্ষুধা লেগে গেছিল। তো যে যার মতো সব হোটেলে আমরা খাওয়া শুরু করলাম। তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে অবশেষে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন সব একজোট হয়ে সব সুন্দরবনে প্রবেশ করতেছে। তো এখান থেকে আমরা সবাই টিকিট নিলাম, টিকিট নিয়ে এখন ভিতরে প্রবেশ করলাম। তো ভিতরের এই ভিডিওগুলো এবার এনজয় করেন। প্রথম চিহ্ন দেখলাম, এটা খুব ভালো ব্যাপার। তার মানে বিপদের জায়গা থেকে বেরিয়ে এসেছি। আর যেহেতু এখানে গাছপালা গজাচ্ছে, তার মানে এটা পুরনো লাভা। তো কিছুক্ষণ ঘোরাঘুরির পর হঠাৎ নদীতে দেখতে পেলাম একটা বস্তা মুখ বান্ধা। তো আমাদের সবার একটু সন্দেহ ছিল যে বস্তায় আসলে কি থাকতে পারে, এবং আমাদের তো সবার তো নতুন প্যান্ট শার্ট এবং নতুন জুতা পরে, যার কারণে কেউ নামতে রাজি হচ্ছিল না। তো অবশেষে নদীতে আশেপাশে কয়েকটা ছেলেবেলেরা দেখতে পেলাম এবং তারা বললো তারা নাকি বস্তাটা খুলতে পারবে না। তো কি আর করার, আফসোস মনে ওইখান থেকে চলে গেলাম। এইসব শুকনো কাঠে ঘাপটি মেরে থাকে রাইনো।